হারামজাদি মাগি, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে বলিস চোর? এই গায়ের কোনো মানুষ বলতে পারবে না আমার মিনসে চোর। লোককে সুজাই গা, তোর মিনসে কতখানি ভালো। লোকের চুরি করে আনে দেয় বলেই তো এত শাড়ি গয়না পরতে পারেছিস, বুঝেছিস হারামজাদি মাগি? বারে বারে স্বামী গেলিয়ে চাইলে তোর মুখ আমি ভাঙিয়ে দিব। আজ্ঞার আর চোরের বউয়ের বড় গলা ভাঙিয়ে আমি ছোট করে দিব। হারামজাদি মাগি, আমার স্বামী চোর, তোকে আজ হারামজাদি মাগি। হারামজাদি, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে বলিস চোর? এই গায়ের কোনো মিনসে বলতে পারবে না আমার স্বামী চোর। লোকটা সুজাই গা, তোর মিনসে কতখানি ভালো। লোকের চুরি করে আনে দেয় বলেই তো এত শাড়ি গয়না পরেছিস। কি গো, ওই পাহাড়ের দিকে ঝড়গা হয়েছে মনে হয়েছে নাকি? তুমি বাইরেতে দেখেছো না? ওই চাঁদনি আর মেঘনার গলা মনে হলো নাকি? তুমি একটু দেখে এসো। তুমি চুলাটা জাল ঠেলে দিও, আমি দেখে আসি। হারামজাদি মাগি, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে বলিস চোর? এই গায়ের কোনো মানুষ বলতে পারবে না আমার মিনসে চোর। লোকটা সুজাই গা, তোর মিনসে কতখানি ভালো। লোকের চুরি করে আনে দেয় বলেই তো এত শাড়ি গয়না পরতে পারেছিস, বুঝেছিস হারামজাদি মাগি? কোনো মিনসে বলতে পারবে না আমি লোকের চুরি করা জিনিস পরে শখ করে বেড়াই। কোন হারামজাদি মাগি বলেছে তাকে ধরে নিয়ে আয়। তুই জানা আমার কি দরকার পড়ে গেছে? আমাদের মিনসে এত খাটে একখান ভালো শাড়ি কিনে দিতে পারছে না, আর তুই দিনে 3খান 4খান শাড়ি পাল্টে পাল্টে পিন্দিস। কোনটা থেকে লোকে কি জানে না? এই মুখপুরি, তোর মিনসের খাটে আমার স্বামী কি শুয়ে থাকে? হারামজাদির মাগির লজ্জা থাকলে কি আর? মিনসে তো শাড়ি গয়না চুরি করে আনিয়ে দিছে, তাই পরে মানুষের সাথে ঝগড়া করে। তার লাগেই তো বলে চোরের বউয়ের বড় গলা। তুই বল তো জুই, আমি কি ঝগড়া করতে এসেছি? এ মেঘনা, লক্ষ্য তো তোদের ঝগড়া শুনে মানুষে কি বলবে বলতো? ও চাঁদনি ভাবি, তুমি একটু থামো না, যা হয়েছে হয়েছে। আর মেঘনা, তুই একটু লক্ষ্য। আমাকে থামতে বলছো জুই ভাবি? ও হারামজাদি মাগি বলে কিনা আমার স্বামী নাকি চোর। যেদিন ধরা পড়বে সেদিন দেশের লোক জানবে তোর স্বামী কত ভালো। বারে বারে স্বামী গেলিয়ে চাইলে তোর মুখ আমি ভাঙিয়ে দিব। আজ্ঞার আর চোরের বউয়ের বড় গলা ভাঙিয়ে আমি ছোট করে দিব। হারামজাদি মাগি, আমার স্বামী চোর, তোকে আজ হারামজাদি ভাবি। চলো চাঁদনি ভাবি, আমার আবার বাড়িতে চুলায় ভাত চড়ানো আছে। হারামজাদি মাগি, আমার জানের স্বামীকে বলে চোর। কি গো আমার শোনাবো? সেই দেই এতক্ষণ ধরে ঘুরে আসতো। আর ভুলো না গো, আমাদের চাঁদনি ভাবির সাথে ওই নাসিমের বউয়ের সাথে কি ঝগড়া গো। শেষে তো চুল ধরে কি মারামারি।
আমাকে তো বলোনি তো। আমি আর কি বলবো বলো, দুজনাকে ধরে একটু ছুটে মুটে দিনু, দিয়ে চাঁদনি ভাবিকে টাইনে নিয়ে চলে আনু। দেখি ভাতগুলো এটা পুড়িয়ে গেল। কি গো ফারানের মা, চুপ করে বসে আছো? মনটা খারাপ মনে হচ্ছে। ও গো ফারানের বাপ, ওই সামনের বউ চাঁদনি আমার সাথে ঝগড়া করে গেল গো। কি বললি বো? আমার চাঁদের মতন বউয়ের সাথে সামনের বউ আমার বউয়ের সাথে ঝগড়া করেছে? আবা বলেছে তুমি নাকি চোর আর আমি চোরের বউ। তুই ভাবি দাঁড়িয়ে থেকে কিছুই বললো না। কথাটা তো ঠিক বলেছে, গিন্নি লোকের কথাই কান দিলে কেন হবে গো? ওই রাজার বউ দাঁড়িয়ে থেকে কিচ্ছু বলেনি। তবে ওই শালা রাজার বাড়িতে আজ চুরি করতে ঢুকবো। আব্বা আমরা দেবো, ওদের বাড়ি সব কিছু নিয়ে চলে আসবো। আব্বা তুই পারবি তো বাপ? পারবো মা। কি যে বলো ফারানের মা, আমি তো সবসময় চুরি করতে পারবো না, তাই বেটাটাকে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেবো, ভবিষ্যতে করিয়ে খাবে। আমি তোমার তা বড় চোর হবো আব্বা। আল্লাহর দুয়াতে যেন তাই হয় রে বাপ। রাখতে হয়েছে, আমাদেরকে একটু সাহায্য করছে দাও। লেও দেও গন্ডি। আমাদেরকে বিদায় দাও গিন্নি। আল্লাহর কাছে দোয়া করছি আজ যেন মেলা করে মাল নিয়ে আসতে পারো। চলো আব্বা।
থাও তো তাড়াতাড়ি তো। আপা কেউ জায়গা নাই। নাম বাবা নাম। গেটটা তো খোলা নাই। চুরি করে পালাচ্ছিস? শালা চুরি করে পালাচ্ছিস? জুই আ জুই ধরো ধরো পুরোটাকে ধরো। চোর 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 ধরেছি গো চোর 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 ধরেছি চোর 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 ধরেছি চোর চোর চোর। এই শালাকে নিয়ে চল, ঘরের ভিতর পুরি দিব, সকালে মুন্ডলটাকে বিচার করব। কিরে জুই, ওই হারামজাদির নাকি আল্লাহ উচিত বিচার করেছে? হ্যাঁ গো ভাবি, দিনে তোমার সাথে ঝগড়াঝাটি করলো আর রাতে নাইসমে চোর আমাদের বাড়িতে চুরি করতে ঢুকেছিল।
থাকলে তো সবই দেখতে পাতুক রে জুই। সে কি কাণ্ড গো ভাবি, রাতে আমার ঘুম এসেছে আর মুন্ডল তখন পায়খানা ফিরতে গেছে, এর মধ্যে শোকেশের চাবি বালিশের তল থেকে কখন যে নিল ভাবি। শোকেশ ভাঙে শাড়ি মারি যা ছিল সব বস্তা বুঝাই করে নিয়ে পালা ছিল। অমনি হাইসের কোপ বসিয়ে দিতে পারলি না? আমি কি জানতে পেরেছি গো ভাবি, আমাদের মুন্ডলটা পায়খানা ফিরে আসছে, অমনি নাসিমের বেটা বস্তা মাথায় করে নিয়ে পালাইছে, আর অমনি মুন্ডল ধরে ফেলেছে। চোর করতে পাড়ার লোক ছুটে এসে কি মারলো গো ভাবি। তোকে দাঁড়িয়ে থুয়ে আমার সাথে হারামজাদি মাগি কি না ঝগড়া করলো। হারামজাদি মাগির মুখখান থাকলো কুণ্ঠে বুলজুই। জানো ভাবি, হাত পা বাঁধে দুই বাপ বেটাকে ঘরে ভরিয়ে থুয়েছে, একটু পরে বিচার হবে। তাহলে কাজ কামটা সারে লিগে হারামজাদি মাগির জানের স্বামীর বিচারটা একটু দেখা হবে। দেখি ঘর দুয়ার গুলা দেখি। তাহলে রে আপনারা সব চুপ করুন, এখন বিচার শুরু হবে। মোড়ল সাহেব, আপনি রাজাকে জিজ্ঞাসা করুন। কি হয়েছে তুমি খুলে বলো। মোড়ল সাহেব, নাসমের বেটা আমার চুরি করতে গিয়েছিল, তার বিচার চাইছি আমি। আচ্ছা নাসিম, তুমি কি রাজার বাড়িতে চুরি করেছো? তা তোমার বেটা তোমার সাথে কি করছিল? শালার বেটাকে ট্রেনিং দিয়েছিল, মারো শালাকে। তোমরা আমার বাপকে মারো না, আপনারা আমার স্বামীকে ছেড়ে দেন। শালা জরিমানা করেন মোড়ল সাহেব। আপনারা সবাই শুনেন, মুরল যা বলবে আপনারা সবাই শুনবেন তো? হ্যাঁ, মানবো। জরিমানা করা তো অবশ্যই দরকার। তা আমি একটা কথা বলছি, নাসিমের তো জমি জায়গা নাই, তাই বলি কি নাসিমকে জুতোর মালা পরে সমাজের চারপাশ ঘুরে বলতে হবে এ কাজ আমি আর কোনোদিন করব না। সবাই এই রায় মানলেন তো? মেম্বার সাহেব, ওদের বাঁধনটা খুলে দেন। তাহলে আলমগীর, ওদেরকে জুতোর মালাটা পরিয়ে দাও। তোমার হারানো মালপাতি বুঝে নাও। দেখলি জুই, আল্লাহ কেমন বিচার করলো। ভাবি, তার লাগি তো বলে চোরের বইয়ের বড় গলা।